অনেক ঝামেলার পর এখন গাউসিয়া মার্কেটের ফুটপাতে বা নিউ মার্কেটের সামনে কি পাওয়া যাচ্ছে আজকের ভিডিওতে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সারা দিন ব্লগ ভিডিও শ্যুট করে খুবই ক্লান্ত হয়ে গেছি। এখন চলে এসেছি খাবার খেতে, আর এখন অলরেডি 5:30টার মতো বাজে। এই সময় আমি লাঞ্চ করব, আর আজকে লাঞ্চে নিয়েছিলাম পাতলা একটা তন্দুর রুটি আর সাথে ছিল গ্রিল। এখানকার গ্রিলটা আমার সবসময় পছন্দ। আমি জানি না এই জিনিসটা কেন আমার এত ভালো লাগে। আমি ঢাকার আরও অনেক জায়গায় গ্রিল নান খেয়েছি, বাট এখানকার নিউ মার্কেট এরিয়াতে বা স্টার মল্লিকের সামনে জাস্ট রাস্তার অপোজিট সাইডে যে দোকানগুলো আছে, যে রান্নাঘরের অপোজিট সাইডে যে হোটেলটা আছে, এই হোটেলের গ্রিল নান বা তন্দুর রুটি আমার খুবই পছন্দ। সো আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে সেই দুপুর থেকে। বৃষ্টি আসলে অনেক ভালো লাগতো, বাট বৃষ্টি আজকে আসেনি, ভীষণ গরম ছিল। সো চলে এসেছি, আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তার ওপরে এরকম ঘর ডেকোরেশনের জন্য এই সুন্দর সুন্দর ফুলগুলো সেল হচ্ছে ইদানিং চুরির ভাতের ঠিক নিচেই। আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন। এবার আপনাদেরকে দেখাই স্ট্রিটে কি সেল হচ্ছে, যেহেতু অলরেডি বিকাল হয়ে গেছে। এই জুসটা কিন্তু খুবই টেস্টি, মাত্র 30 টাকাতেই আপনি একদম ফলের জুস পাবেন। আমি এটা প্রায়ই খাই। হাইজিনের যদি ব্যাপার চিন্তা করেন তাহলে এখানে কফি লাইন আছে, সেখান থেকে খেতে পারবেন। আর শীত শুরুর আগে কিন্তু দেখেন রাস্তায় পিঠা চলে আসছে। আর এই জায়গাটাতে সবসময় পুডিং সেল হয়, আর এর সাথে দই চিড়াও পাওয়া যায়। এই মুড়িগুলো কখনো আমি ট্রাই করিনি। আর এই আঙ্কেলের নুডলসটা দেখে জাস্ট আমি স্তম্ভিত হয়ে গেছি। এত হলুদ নুডলসে কে দেয় ভাই? তারপর আমি হাঁটা শুরু করলাম, বাট এই ভাইয়াটার জন্য আমি হাঁটতে পারতেছিলাম না। তারপর দেখলাম এই ভাইয়াটার পিছিয়ে আমাকে হাঁটতে হবে, কারণ সামনে ট্রাক দিয়ে আটকানো। তো সুন্দর সুন্দর এখানে টি শার্ট সেল করতেছিল, আর এই পাশটাতে প্লাজো সেল করতেছিল। এখানে অনেক টি শার্ট এসেছে, টি শার্ট কুর্তি অনেক এসেছে নতুন গরমকে কেন্দ্র করে, এবং বেশ রিজনেবল প্রাইস এগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমরা হিজাব পিন থেকে শুরু করে হেয়ার ব্যান্ড সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো যেহেতু আমি রানিং রাস্তার মধ্যে হাঁটতে যতটা পারছি আপনাদের জন্য শ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম, যার কারণে শ্যুটগুলো একটু এলোমেলো হবে। আর দেখেন কি পরিমাণ ক্রাউডেড। অনেকেই আছেন নিউ মার্কেট গাউসিয়া এরিয়াতে হাঁটতে পারেন না। আমার কাছে মনে হয় যে যারা রাস্তায় বিশেষ করে হাঁটতে পারেন না, তাদের জন্য গাউসিয়া নিউ মার্কেটে এসে হাঁটাহাঁটি করা দরকার। তাহলে রাস্তায় ভিড়ভাট্টায় হাঁটাহাঁটি করার একটা এক্সট্রিম লেভেলের অভ্যাস আপনাদের হয়ে যাবে। আগে কিন্তু মিডলে এগুলো বসতে দিত না, এখন একদম রাজত্ব এগুলোর। দেখেন এখানে কিন্তু একদম ভালো চাদরও সেল হচ্ছে। সেম প্রিন্টের চাদরগুলো কিন্তু আপনি দোকানে পাবেন, কিন্তু দাম অনেক বেশি থাকবে। আর ব্যাগ কালেকশন দেখে খুব ভালো ব্যাগ কালেকশন চলে এসেছে, আর জুতার কালেকশনও এবার অনেক ভালো এসেছে। আপনারা যদি চান তাহলে একদম ফুটপাথ থেকে 200 টাকা থেকে সুন্দর সুন্দর স্লিপার এবং জুতা পাবেন। হিজাব কালেকশন এসেছে অনেক সুন্দর নতুন। আর এই যে ওয়ালমেটগুলো, এগুলো মাত্র 30 টাকা থেকে দাম শুরু হচ্ছে। আপনারা ট্রাই করতে পারেন, খুবই সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তবে এখানে একটা সমস্যা যে এটা পিরেক দিয়ে বা তার কাটা দিয়ে আটকাতে হবে। আর যদি এটা গ্লু সিস্টেম থাকতো তাহলে বেশি ভালো হতো, বাট এখানে কিছু আছে, যেমন এই যে এই পালকটা, এটা আমার খুবই ভালো লাগছিল। আর নেক্সট টাইম আমি অবশ্যই আনবো। আর এখানে কিছু ওড়না এবং শাড়ি সেল করছিল, যেখান থেকে আপনি 300 টাকায় মাত্র শাড়ি পাবেন। আর এই ড্রেসগুলো ছোটোবেলায় আমি অনেক পরেছি। আমার খালা আমাকে অনেক তৈরি করে দিত, ছোটো খালা। কিন্তু এখন বড় হয়ে গিয়েছি, বাট এই ড্রেসগুলো আমার অলওয়েজ ভালো লাগে। আমার ইচ্ছা করছিল যে এরকম যদি বড়দের ড্রেস বানিয়ে পরা যেত, এই গরমে অনেক আরাম হতো। আর এই লাল জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে। কী কারণে জানি লাল কালারটা আমার এত বেশি পছন্দ হচ্ছে যে বলার মতো না। সো আমি এটা নিব করছিলাম। আর এখানে এই যে দেখেন, এই জুতাটাও কিন্তু অনেক সুন্দর ছিল, বাট ওই যেই লালটা রাখিয়ে দিলাম বেল্টের, এই জুতাটা আমার একটা আছে অন্য কালারের, যার কারণে আর নিলাম না। আর মনে হলো স্লিপার নেওয়া দরকার। এই স্লিপারের কালারটা আমার আজকের আউটফিটের সাথে পুরো একদম পারফেক্ট, কিন্তু পায়ে পরার পর বুঝলাম যে এটা পরে হাঁটতে আনকমফোর্টেবল ফিল হবে। এটা মাত্র 200 টাকায় ছিল। আর রেড কালার যে জুতোটা এখন আমি পরছি, এটার দাম মাত্র 300 টাকা, কিন্তু এটা পায়ে পড়তে অসুবিধা হচ্ছিল। যদি ফ্রি থাকতো তাহলে আজকে আমি এটাও নিয়ে নিতাম। এরপর আমি একটু আপনাদেরকে ব্যাগ দেখাচ্ছিলাম। এই যে এই কয়েন ব্যাগগুলো, এগুলো 150 টাকা করে। এখানে 150 টাকা থেকে শুরু করে আপনি যে কোনো রেঞ্জের ব্যাগ পাবেন। আর এই যে টোট ব্যাগগুলো অলরেডি চলে এসেছে মার্কেটে। এগুলো কিন্তু অনলাইনে 350 টাকা করে সেল হয়, এবং ডেলিভারি চার্জ তো থাকে। সো আপনি যদি একবার গাউসিয়া বা নিউ মার্কেটের সামনে আসেন তাহলে কিন্তু এগুলো পাবেন। আর এই সফট টয়গুলো মাত্র 150 টাকায়। আর এখানে কিছু এই যে এই বালিশগুলো ছিল, এগুলোর নাম আমার একদম মনে পড়তেছে না। এগুলো কারে বসলে খুবই আরামদায়ক, ট্রাভেল কুশন বলে মেবি। সো এগুলো এখন রাস্তায় পাওয়া যায়। দেখেন চন্দ্রিমা মার্কেটের উড়ে গেছে, যাই হোক ব্যাপার না।
কিন্তু চন্দ্রিমা মার্কেট আছে। আর এখানেও হচ্ছে টোট ব্যাগগুলো ছিল, তো আমি ভাবলাম যে একটা আপনাদেরকে নিয়ে দেখাই। ভেতরে বেশ ভালো স্পেস আছে, আমি চিন্তা করছি একটা নিব, তবে ব্ল্যাক কালার নিব, কারণ অন্য কালার নিলে নষ্ট হয়ে যাবে। আর এই পাশটা তো দেখতেই পেলেন যে এখানে কিছু পাপোশ সেল করছিল। আর একটা পাপোশ, খুব সুন্দর একটা পাপোশ বের হয়েছে নিউ মার্কেটে, আমি আপনাদের করে দেখানোর চেষ্টা করব। এই স্লিপারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু এই স্লিপারের সাইজ ছিল না। আর এগুলো হচ্ছে 200 টাকা করে, মোটামুটি একদম রেঞ্জের মধ্যে আমার মনে হলো যে একটা গুড ডিল। আর এই ব্যাগগুলোতে ছিলই, শপিং করে যদি হাত বোঝাই হয়ে যায় ব্যাগগুলো নিয়ে নিতে পারেন। আর অলরেডি আমি চলে এসেছি এই মাথায়, এখন হচ্ছে আমি রাস্তা পার হব। বাট এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় স্ট্রাগল, রাস্তা পার হওয়াটা। ওপরে আগে ব্রিজ ছিল, আরামসে পার হওয়া যেত। তো যাই হোক, আমি পার হয়ে গেছি। দেখেন না, এটা দেখাচ্ছি না, যা দেখেছেন ওপরে দেখাচ্ছি। এটা হচ্ছে টোট ব্যাগগুলো, এই পাশেও সেল করছে, 350 টাকা বলে, বাট আপনি 300 টাকায় নিতে পারবেন। আর যদি ভালো মতো হচ্ছে দামাদামি করতে পারেন তাহলে 250 টাকায় হয়তো নিতে পারবেন। আর এই দেখেন কত কত সানগ্লাস, এখানে 150 টাকা থেকে শুরু করে 250 টাকার মধ্যে, এবং কিছু কিছু সানগ্লাস আছে 300 350 টাকার মধ্যে। খুব ভালো ভালো সানগ্লাসেস আপনি পেয়ে যাবেন। সো আমি এখানে দাঁড়িয়ে হচ্ছে আমার বাসের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু বাসের তো কোনো খবর নেই। আর এই যে দেখেন রাস্তায় এখন কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে, মানে ফুটপাতে। আপনার মার্কেটের ভিতরে কিন্তু এত ভিড় নেই যতটা ভিড় আপনি বাইরে দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমার গাড়ি চলে এসেছে, আমি গাড়িতে উঠে গেছি। বাই বাই চন্দ্রিমা মার্কেট। আর এইটা হচ্ছে আমি প্রচণ্ড গরমে ঘেমে একদম অবস্থা খারাপ, মানে কোনো মতেই ঘাম মুছে ঘাম ছাড়ানো যাচ্ছে না। আর এর মধ্যে এই যে দেখেন, আপনাদের একটু হাতটা দেখাচ্ছিলাম যে কি পরিমাণ আমি ঘামতেছি, মানে বলার বাহিরে। লাস্ট কবে এরকম ঘেমেছিলাম সেটাও আসলে আমার মনে নেই। তো এরপর হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আমি জানি না যে আমাদের আগের যে নেত্রী ছিলেন তার প্রতি কতটুকু রাগ বা ক্ষোভ আছে, কিন্তু যখন আমি এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠি মনে মনে তাকে একবার করে হলো ধন্যবাদ দিই, কারণ এটা যে কি পরিমাণ রিলিফ একটা জিনিস আপনাদের আমি বোঝাতে পারবো না। কতটা পথ যে সহজ করে দিয়েছে সেটা আসলে বলার কিছু নাই। সো এই রাস্তাটা আমার কাছে সবসময় ভালো লাগে, দিনের বেলাও ভালো লাগে, রাতের বেলাও ভালো লাগে। আমার ইচ্ছা করে মাঝে মাঝে যে এই পুরোটা রাস্তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, আপনারা অনেক বেশি মজা পারেন। ঠিক আসলে বলা যাচ্ছে না। আজকে নিউ মার্কেট থেকে এই ড্রেসটা নিয়ে এসেছি, দোতলা থেকে কেয়া ফ্যাশন বুটিক্স নামে একটা দোকান থেকে। সেখানে এই ড্রেসটা 1050 টাকায় সেল হচ্ছিল। ড্রেসটা দেখে একদম চোখ আটকে গেছে, ভাবলাম নিয়ে যাই। কীভাবে বানালে ড্রেসটা ভালো লাগবে আপনাদের আইডিয়া থাকলে আমাকে জানাবেন। আজকে আরেকটা ড্রেস কিনেছি, এটা নিয়েছি এমি গার্মেন্টস থেকে। আর এগুলো হচ্ছে 1150 টাকা করে। খুবই সুন্দর একটা আনারকলি, এটার অনেকগুলো কালার আছে। আর এটার ভালো দিকটা হচ্ছে এটা 36 থেকে 46 পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন। আমি টুকটুকে লাল রংটাই নিয়ে এসেছি, যে দেখেন আমার বাসায় চলে এসেছে। সো ভেবেছি যে এটা পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, সেই পর্যন্ত যাতে সুস্থ থাকি। আর আজকে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাতে আর ডিনার করবো না, রেস্টুরেন্টের এই কেকটা ছিল ওভেনে গরম করে নিয়েছি। কে কে খান এরকম ওভেনে গরম করে জানাবেন কিন্তু। আল্লাহ হাফিজ।